আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইকামাত রিনিউ করতে গেলে ১ মাস, ১৫ দিন, ১০ দিন অপেক্ষা করার পরেও ইকামা রিনিউ হচ্ছে না। সমস্যা হলো সার্ভার ডাউন বা সিস্টেম ডাউন। মুক্তবা আমেলের সার্ভার ডাউন বা সিস্টেম ডাউন কিংবা আফশার অ্যাকাউন্টের সার্ভার ডাউন, সিস্টেম ডাউন। এই ধরনের কথাগুলো কফিল প্রায় সময় কর্মীকে বলে এবং এই সমস্যাটা বা এই অভিযোগটা প্রায় সময় আমরা দেখতে পাই যে আমাদেরকে অনেক প্রবাসীরা বলে যে, "ভাই সার্ভার কি ডাউন কিনা? ইকামা কি হচ্ছে কিনা? ইকামা কি এই সপ্তাহে বন্ধ কিনা বা আজকে ১৫ দিন ধরে কি ইকামা বন্ধ কিনা বা রিনিউ করা?" তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এই সমস্যায় ভুগছে তারা যেন এই কথাগুলো জানতে পারে। তো আমি সর্বপ্রথম বলব যে ইকামা রিনিউ করতে গেলে সার্ভার কখনো ডাউন হয় না বা সিস্টেম কখনো ডাউন হয় না। ডাউন যদি হয় তাহলে সেটা কখন হয়? সেটা সপ্তাহে বা মাসে ১ বার বা ২ বার যদি সার্ভার আপডেট নেয় বা আপডেট দেয়, তাহলে সেটার জন্য কিন্তু একটা নির্ধারিত সময় গভর্নমেন্ট অ্যা নির্ধারণ করে রাখে এবং সেটা কখন আপডেট নিবে, সেটা হলো ম্যাক্সিমাম আমরা দেখছি যে বৃহস্পতিবার বিকাল ৪টা-৫টার পরের থেকে সার্ভার একটু ডাউন হয়। ধীরে, ধীরে ডাউন হতে থাকে। আর এটা সচ্ছল হতে রোববার পর্যন্ত, শনিবারের রাত্র পর্যন্ত হয়। শনিবারে রাত্র ১২টার পরের থেকে সার্ভার সচল থাকে। অর্থাৎ রোববারে ডিউটি রোববার থেকে 100% ঠিক থাকে। সৌদি আরবের ১৬-১৭ বছর লাইফে আমি কখনো দেখি নাই যে তেমন একটা দেখি নাই বললে ভুল হবে। মানে ১-২ পারসেন্ট হয়তো দেখলে দেখতে পারি। কিন্তু কার্য দিবসের সময় সার্ভার ডাউন আমি কখনো দেখি নাই। আমাদেরকে প্রবাসীরা যেই টাইমে বলে যে, "ভাই আমি আজকে ১৫ দিন ইকামা করতে পারছি না। আমার কফিল বলে সার্ভার ডাউন, সিস্টেম ডাউন। আজকে ১৫ দিন ১ মাস হয়ে গেছে। আমি আজকেও কফিলের সাথে কথা বলছি। কফিল বলছে যে, "আমি কিছুক্ষণ আগে আমি ইকামাত রিনিউ করার জন্য চেষ্টা করছি কিন্তু সার্ভারে ঢুকতে পারতেছি না। সার্ভার ডাউন দেখায়। আফশার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না। আফশার অ্যাকাউন্ট ডাউন দেখায়।" চলছেই না। যেই টাইমে কথাগুলা বলছে ঠিক ওই একই টাইমে আমি ২ টা বা ৩ টা এরকম ইকামা রিনিউ করার জন্য আমি আফশার অ্যাকাউন্টে ঢুকি। যখন আপডেট দেই, কফিলের আফশার অ্যাকাউন্ট যখন আপডেট দেই, ইকামা রিনিউ সাকসেসফুল হয়ে আসে। ওই সেম টাইম অনেক প্রবাসী আমাদেরকে জিজ্ঞাসা করছে, যার কারণে আজকের এই ভিডিওটা। যে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা? কফিল যে বলে যে সার্ভার ডাউন, সার্ভার চলে না, আফশার অ্যাকাউন্টের সিস্টেম ডাউন। আসলে এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলা সম্পূর্ণই গুজব। কফিলের পক্ষ থেকে এই ধরনের কথাগুলা সম্পূর্ণই আমি মনে করি মিথ্যে কথা। কারণ ওই যে বললাম যে ১ ঘন্টা আগে কফিল বলছে যে সার্ভার ডাউন, অথচ আমি ওই একই টাইমে ইকামা রিনিউ করছি। আমি তো নিজেই প্রমাণ। আর মূলত হলো যে কফিল এই কাজগুলা কেন করে? এই কাজগুলা করার পিছনে বেশ কিছু রিজন থাকে। যেমন এখানে কফিলের বাটফারি সিটিংবাজিও থাকে। আবার কিছু কারণ থাকে যে কারণগুলো আপনাকে কফিল বলতে পারছে না। ঠিক আছে? বলা প্রয়োজনও মনে করে না, আর প্রয়োজন হলেও বলতে চাচ্ছে না। তো সে কারণগুলো হলো যে একটা হলো কফিল আপনার সাথে বাটফারি করে আপনার টাকা-পয়সা খাবে। বা আপনি বাইরে কাজ করেন, কফিলের আপনি ১০,০০০ ৳১০,৫০০ রিয়াল দিছেন ইকামা বানানোর জন্য। কফিল আপনাকে বলছে যে ইকামা রিনিউ করতে গেলে ৳১০,৫০০ রিয়াল লাগবো। তো ৳১০,৫০০ রিয়াল আপনি যেকোনোভাবে ম্যানেজ কইরা কফিলেরে দিছেন। কবে দিছেন? আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার ১ মাস ১৫ দিন বা ২ মাস আগে দিছেন টাকা। যে আপনার ইকামার মেয়াদ থাকতে, থাকতে আপনার ইকামাটা যেন রিনিউ হয়ে যায়। তো কফিল কি করবে? কফিল অ্যা মানে প্রচুর পরিমাণে চেষ্টা করবে যে আপনার ওই ইকামাটা আপনার কাছ থেকে নিছে ৳১০,৫০০ রিয়াল রিনিউ করার জন্য। সেম ওই ইকামাটা ৩,০০০, ৪,০০০ বা ৪,৫০০ রিয়ালের মধ্যে যদি ইকামাটা রিনিউ করতে পারে তাহলে বাকি টাকাটা তার ফায়দা, এক্সট্রা থাকলো।
তো এই লোভে পড়ে বা মানে এই কারণে আপনার সাথে কফিল এই বাটফারিটা করে। তো অনেক সময় অনেক কফিল আছে যে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরেও কিন্তু ইকামা বানাচ্ছে না। অথচ আপনার কাছ থেকে ১০,০০০ ৳১১,০০০ নিয়ে বইসা রইছে। আপনার ইকামার মেয়াদও শেষ, সেখানে আরও ৳১,০০০ ৳৫০০ জরিমানা আইছে। তারপরেও ইকামা বানাইতেছে না। কারণ কফিল চেষ্টা করতেছে কম টাকায় ইকামা বানানোর জন্য। সেটা ওয়াস্তার মাধ্যমে হোক, কোনো মকতুব খেদমাতের মাধ্যমে হোক, কিংবা তার মুআসসাসাতে সৌদিকরণ কইরা বা মুআসসাসা আপডেট দিয়া হোক, যেকোনোভাবে হোক অল্প টাকায় ইকামা বানানোর চেষ্টা করে। এই হলো একটা কারণ। এটা হলো এক ধরনের বাটফারি চিটিংবাজি। আর দ্বিতীয় কারণ হলো যে আপনার মুআসসাসাতে ২ জন ৩ জন লোক আছে, প্রত্যেকেরই প্রত্যেক বছর ৳১০০ মকতুব আমল ফি আসে। এখন আপনার কাছ থেকে আরও বেশি নেয় টাকা। হয়তো ৫, ৭,০০০, ৳১০,০০০ যেটাই নেয়, ৳১০০ মকতুব আমল ফি হিসাব করে নেয় না। কিন্তু সে বানায় কিন্তু ৳১০০ মকতুব আমল নামেয়া। তো এখন আপনার কাছ থেকে টাকা নেওয়ার পর দেখে যে আপনার ইকামার মেয়াদ এখনও ২ মাস আছে। তো এই ২ মাস আগে যদি আপনার ইকামাটা বানাতে যায়, তাহলে দেখে যে ৳৯,৬০০ মকতুব আমল ফি আসবে। আর যদি ২ মাস পরে বানায়, তাহলে ৳১০০ মকতুব আমল ফি আসবে। তার লাইসেন্স আপ টু ডেট আছে, আপডেটে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক আছে, সৌদিকরণ আছে, তার তামিনাত তো দেওয়া আছে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু আমরা জানি যে ইকামা ৳১০০ মকতুব আমল ফি বছরে একবার আসে। তো ১ বছরের ভিতরে যদি ২ টা ইকামা বানায়, কখনোই ৳১০০ মকতুব আমল ফি দিয়া ইকামা বানাতে পারবে না। তাহলে এটার জন্য কি করতে হবে? পরের বৎসরের জন্য অপেক্ষা করতে হবে। পরের বৎসরের জন্য অপেক্ষা করতে গেলে অনেক সময় আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, ৳৫০০, ৳১,০০০ জরিমানা আসে। ঠিক আছে? তারপরেও কিন্তু কম টাকায় ইকামা বানানো যায়। ওই ১০ বা ৳৮ টো ৳১০,০০০ লাগে না। এটার জন্য কিন্তু অপেক্ষা করে। আমি আমার ইকামার কথা বলি, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন আমার ইকামার মেয়াদ শেষ হয় মহরমের, অর্থাৎ আরবি মাসের ১ম মাসের, আরবি বৎসরের ১ম মাসের ২৪ তারিখ হলো লাস্ট ডেট ইকামার মেয়াদের এক্সপায়ার ডেট। তো এখন আমি ইকামাটা কবে বানাবো? ৳১০০ মকতুব আমল ফি তো আমি বৎসরে একবারই পামু, ২ বার তো আর পামু না। তো আমি ইকামাটা বানামু মহরম মাসের ১ থেকে ৫, ১০ তারিখ বা ১৫-২০ তারিখের মধ্যেই আমার ইকামাটা বানাতে হবে। তো তাহলে আমি এই ১ম রানিং মাসে ইকামাটা বানালাম। রানিং মাসে ইকামাটা বানালে আমার একদম ১২ মাসের ৩০ তারিখ পর্যন্ত আমার ইকামাটা ৳১০০ দিয়া এই একবারই বানাইলাম। এখন আমি যদি এই একই বৎসরের মধ্যে 12তে অর্থাৎ ১২ মাসের ১ থেকে ১০ তারিখ, ২০ তারিখ, ২৫ তারিখের মধ্যে যদি আবার ইকামা বানাতে যাই, তাহলে আমার ইকামাটা আসবে ৳৯,৬০০ মকতুব আমল ফি। আর যদি আমি আবার পরের বছরের মহরম মাসে ইকামা বানাইতাম যাই, তাহলে আমার ইকামার মকতুব আমল ফি আসবে কত? মাত্র ৳১০০। কারণ এটা পরবর্তী বছরে কিন্তু চলে গেছে। পরবর্তী বছরে কিন্তু এটা পড়ে গেছে। অর্থাৎ ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাসে এসে গেছে। আবার পরের জানুয়ারিতে বানাইলে আবার ৳১০০ পাবো। ঠিক আছে? এখন আপনার ইকামাটা যদি মনে করেন যে জুন মাসে, সাপোজ জুন মাসে আপনার ইকামাটার মেয়াদ শেষ হবে জুন মাসের ২০ তারিখে। তাহলে আপনার ইকামাটা বানাইছে কবে? জুন মাসের ১ থেকে ১০ তারিখে বা ১৫ তারিখের মধ্যে ইকামাটা বানাইছে। এখন সেই একই বৎসরের মধ্যে যদি আবার ইকামা বানাইতে যায়, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? তার পরের বৎসরের জন্য অপেক্ষা করতে হবে। এইগুলার অনেক কারণ থাকে। এই কারণগুলা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তো এগুলার জন্য কিন্তু আরও অনেক বহুত কারণ আছে। এরপরে আছে সৌদিকরণ। আপনি দেখা গেছে সৌদিরে টাকা দিছেন। ৳১০০ মকতুব আমল ফি দিয়া প্রত্যেক বছর ইকামা বানাইছেন। এখনও বানাবেন। মুআসসাসা আপ টু ডেট আছে। এখন বাই দি ওয়াই আপনার কফিল তার তামিনারটা গত বৎসরও ঠিক ছিল, কিন্তু এই বৎসরে এসে তার তামিনারটা অন্য কোথাও হয়তো ব্যবহার করছে। ওই ব্যবহার করার ফলে এই বৎসরে আপনার ইকামার ফি ৳৯,৬০০ চলে এসেছে। এখন ৳৯,৬০০ কাটতে হলে, ৳১০০ নামাইতে হইলে করণীয় কি? আপনার কফিলের যে তামিনারটা অন্য জায়গায় ব্যবহার করছে, অন্য কোনো কোম্পানিতে বা অন্য জায়গায় ব্যবহার করছে চাকরিতে, সেখান থেকে ক্যানসেল করাতে হবে। সেখান থেকে সে চাকরি ছাড়তে হবে বা তামিনাত সেখান থেকে ক্যানসেল করলে
শুধু তার টার্মিনালটা তার মুআসসাসাতেই থাকবে। এরপরে মুআসসাসা আপডেট দেওয়ার পর ১০০ রিয়াল মুক্ত মামুল ফি আসবে। এটাও কারণ হয়। আর আরেকটা কারণ হলো এই সৌদিকরণ। গত বছর দেখা গেছে আপনার কফিলের মুআসসাসাতে একজন সৌদিকরণ ছিল, একজন সৌদি চাকরি করছে। বাই দি ওয়াই আজকে আপনার ইকামাটা বানাইবো কিন্তু গেছে কালকে বা গেছে কালকের আগের দিন বা আরও ৫ দিন আগে ওই যে সৌদি চাকরি করতো সেই সৌদি চাকরি ছেড়ে দিছে কিংবা আপনার কফিল তাকে বের করে দিছে। তাহলে আপনার মুআসসাসাতে কোনো সৌদিকরণ নাই। তার মানে আপনার ইকামা বানাতে গেলে ৯,৬০০ রিয়াল এখন আবার চলে আসবে। তো ৯,৬০০ রিয়াল কাটতে গেলে কী করতে হবে? একজন সৌদিকরণ করতে হবে। তো সেটার জন্য আপনার কফিল অপেক্ষা করে হয়তো, যেটা আপনাকে বলছে না যে একজন সৌদি ঢুকাবে, তারপরে সৌদি ঢুকাইলে সৌদির টার্মিনালটা যখন এই মুআসসাসাতে ঢুকাবে, মুআসসাসাতে ঢোকার পর মুআসসাসাটাকে যখন আপডেট দিবে, সে আপডেট নিতে নিতে কিন্তু অনেক সময় লম্বা টাইম লাগে। কখনো ১ দিনও হয়ে যায়, কখনো ১ ঘন্টায় হয়, কখনো ১ দিন, ২ দিন, ৫ দিন, ১০ দিনও হয় না। অনেক সময় ১৫-২০ দিনও যায়। যদি তার নামে কোনো রকম কোনো মোকালাফা থাকে, ট্রাফিক মোকালাফা থাকে বা কোনো রকম কোনো ঝামেলা থাকে, তাহলে এই আপডেটটাও কিন্তু নিতে সমস্যা হয়। তো ওগুলা দিলে কিন্তু আবার মুআসসাসাটা আবার ঠিক হয়ে যাবেগা। তো এই কাজগুলা সম্পূর্ণ করতে গেলে একটু সময় লাগে। তারপরে আপনার ইকামাটা বানাতে পারবো। তো এই সময়টা দিতে, দিতে আপনার ইকামার মেয়াদও শেষ হয়ে যায়। তখন ৫০০-১,০০০ রিয়াল আপনার জরিমানা চলে আসে। তো এরকম আরও অনেক কারণ আছে, মামলা আছে, জরিমানা আছে, গাড়ির জরিমানা আছে, মুআসসাসার জরিমানা আছে। তো এগুলা যদি সমস্যা থাকে তাহলে আপনার ইকামা বানাতে সময় লাগে। তো এগুলো অনেক সময় অনেক কফিলে বলে না। তো কফিলে বলে যে এই সার্ভার সমস্যা। তো যেই ধরনের কফিল বলবো যে সার্ভারের সমস্যা বা সিস্টেম ডাউন এবং সেই কফিলের যদি আপনি টাকা দিয়ে থাকেন তাহলে মনে করবেন যে সে আপনার সাথে হয়তো সিটিংবাজি করতে আছে। ঠিক আছে? আর যদি আপনি কফিলের আন্ডারে কাজ করে থাকেন, কফিল আপনার পূর্বের ইকামাগুলো সময় মতন বানাইছে বা মাঝে মধ্যে ডেট ওভার হয়ে যাওয়ার পরে বানাইছে, এবারেও কিন্তু সেম কাজটাই হইব, আপনার ইকামা বানাইব। যেহেতু আপনি তার চাকরি করেন সেহেতু আপনার ইকামা বানাই দিতে হইব। হয়তো ১ মাস ওভার হইব নাহলে ২ মাস ওভার হইব। জরিমানা দিয়ে বানাইব না হয় জরিমানা না দিয়েই বানাইব। এটা তার মাথা ব্যাথা। আপনি তার চাকরি করেন, বেতন পাইবেন, সে ইকামা বানাবে কি বানাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যদি মনে করেন যে আপনি তার যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানটা সে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে, ছেড়ে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনার মধ্যে থেকেই আপনার ইকামাটা বানাচ্ছে না, তাহলে ধরে নিবেন যে সে ব্যবসা প্রতিষ্ঠান গুছিয়ে ফেলবে। আর যার কারণে ইকামা বানাতে চাইতেছে না টাকা খরচ কইরা। এটাও হতে পারে। ভাই অনেক কারণ আছে। কারণগুলো বলতে গেলে ১ ঘন্টাও শেষ হবে না। আমরা সৌদি আরবে গত ১৬-১৭ বছরে কখনো সার্ভার ডাউন দেই নাই। সার্ভার ডাউন দেখছি তখনই যখন বন্ধের টাইম। সার্ভার আপডেট দিতে গেলে অ্যা ডাউন দেখায়। তো এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ইকামা হচ্ছে, ইকামা হয়। কোনো সমস্যা নাই। আল্লাহ হাফিজ।